দেখো এর মধ্যে সামনে কোনো কুমির দাঁড়িয়ে আছে। একটা কথা বলবে না তুমি। আর তুমি তখন ঘরে ঢোকার সময় কি বলছিলে? হে মাধব, আমি কিটো দেখে ফেললাম। হোয়াট ডু মিন বাই দ্যাট? হ্যাঁ, কিটো দেখে ফেললে? কি দেখেছো তুমি? না মানে আপনি তখন এই গামছাটা পরেছিলেন তো। গামছা? এটা গামছা? এটাকে টাওয়েল বলে বিনু, টাওয়েল। ওই বাংলায় বলে তোয়ালে। সে যাই হোক না কেন। আচ্ছা তুমি একটা কথা বলো আমাকে, তুমি কেন ঘরে ঢুকলে? আমি তো নিতাইদাকে দেখেছিলাম। তোমার নাম নিতাইদা? না না স্যার, আপনি হাঁকতে পারছিলেন নাই, তবে আপনি যে প্যান্টটা খুঁজছিলেন সেটা তো আমার কাছে রয়েছে। এই ধরেন কেন আপনার প্যান্ট। আরে দাঁড়াও বিনু, এটা কার প্যান্ট দিচ্ছ তুমি? হ্যাঁ, এটা আমার প্যান্ট নয়। তুমি না জাস্ট ইম্পসিবল, এটা আমার প্যান্ট নয়। ধরো। না না, এটা আপনারই প্যান্ট তো বটে। এটা আমার প্যান্ট হতে পারে না। কেন জানো? কারণ আমার প্যান্টটা ছেঁড়া। আমার প্যান্টটা ছেঁড়া ছিল, ঠিক আছে? এখানে কোথাও তুমি ছেঁড়া দেখতে পাচ্ছ প্যান্টের মধ্যে? না না, আপনি ঠিকই বলেছেন, সে প্যান্টটা তো ছেঁড়া ছিল, আমি সেলাইটা করে দিয়েছি। দেখবেন কেন? দাঁড়ান দেখাই। এই যে দেখেন কেন, এই যে সেলাইটা করে দিয়েছি। আরেকটা সেলাই এখানটাতে করে দিয়েছি। কেমন হয়েছে বটে? তুমি এই প্যান্টটা সেলাই করে দিয়েছো না? হ্যাঁ সৌরভ বাবু। আচ্ছা আমার কথাটা শোনেন তো, আপনি এত বড় বাড়ির ছেলেটা বটে, আপনি যদি এরকম ছেঁড়া জামা কাপড়টা পরেন সেটা কি আপনাকে মানায় বটে? আপনি শুনুন, আপনার যদি আর কোনো জামা কাপড় ছেঁড়াটা থাকে না, আপনি আমায় দেবেন, আমি একবার সুন্দর করে সেলাইটা করে দেবো, কেউ বুঝতেও পারবে না। এনাফ দাও, এটা আমাকে দাও। তুমি এটা কি করছো তুমি জানো? তুমি আমার এত ভালো জিন্সটা, টন জিন্সটা তুমি বসে বসে সেলাই করেছো। এটা টন জিন্স বিনু, এটাই ফ্যাশন, এটা আমি পরে। হ্যাঁ, তোমাকে নিয়ে না বিনু আমি যে কি করবো আমি বুঝতে পারছি না। ফর গডস সেক, মানে সিরিয়াসলি। সৌরভ বাবু, আপনি এরকম রাগটা করছেন কেন? আমি কি কোনো ভুলটা করে ফেলেছি? হ্যাঁ অবশ্যই, বিশাল বড় ভুল করেছো তুমি। আমার টন জিন্সটাকে সেলাই করে ফেলেছো। কি বলবো বলো তোমাকে? এবার তুমি শাস্তিও পাবে। তুমি কান ধরো। হ্যাঁ, এবার উঠবোস করো। উঠবোস করতে করতে বলো যে আমি আর কোনোদিনও ছেঁড়া জিন্স তো সেলাই করবো। বলো। আমি আর কোনোদিনও ছেঁড়া জিন্স তো সেলাই করবো লাই। আমি আর কোনোদিনও ছেঁড়া জিন্স তো সেলাই করবো লাই। আমি আর কোনোদিনও ছেঁড়া জিন্স তো সেলাই করবো লাই। বেনুর কথা ভাবলেই আমার তো কষ্ট হচ্ছে। কেন? আমি কি বেনুকে মিস করছি? না, আমি বেনুকে কেন মিস করতে যাব? আমি কেন মিস করতে যাব? ও নিজের ইচ্ছেই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তো ওকে যেতে বলিনি। ওর মনে হয়েছে যে এই বাড়িতে থেকে ও খুশি নয়। আর ওর যদি মনে হয় এই বাড়ি ছেড়ে ও ভালো থাকবে তো থাকুক, দূরে কোথাও গিয়ে ভালো থাকুক। আমার কি? আমি তো বদর হচ্ছি বা কেন? ও যা প্রাণ চায় করুক, আমি কিছু বলবো না, তাতে আমার কিছু যায় আসে না। মাধব, আমার দাদু ভাইকে যারা নিঃস্বার্থভাবে আগলে রাখতে চায় তাদেরকে কেন তুমি ওর জীবন থেকে সরিয়ে দাও বলো তো? কেন সরিয়ে দাও? আমার গোবিন্দ কোথায় আছে আমি তো জানি না মাধব। একবার তো মিনু দিদি ভাই পারতো আমার দাদু ভাইকে সব রকম বিপদ থেকে আগলে রাখতে। তাকেও তো তুমি। ঠাম্মি, মেয়ে সমস্যা একটু কথা বলতেন তোমার সাথে। আসুন। মা, আর কেউ না জানুক, আপনি তো জানেন আমার বিনুমা এই বিয়াটাকে কখনোই অস্বীকার করতে পারে না। আচ্ছা
আমার বিনুমা এমন কি অপরাধ করেছিল যার জন্য এত বড় শাস্তিটা দিতে হলো? বিশ্বাস করো বাবা, বিনু যে আশ্রমে চলে যাবে, তারপর বিবাহ বিচ্ছেদের কাগজে সই করে দেবে,